আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চাল কুমড়া আমরা অনেকেই খেতে পছন্দ করি না, কিন্তু একটু মাছ দিয়ে রান্না করলে বা একটু অন্যরকমভাবে রান্নাটা করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আমার আজকের রেসিপি ছোটো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। অর্ধেকটা চাল কুমড়া নিয়ে নিলাম, তারপর ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি ভাজির মতো করে, একেবারে চিকন করে কেটে নিয়েছি। এভাবে করে কাটলেই ভাজিটা খেতে বেশি ভালো হয়। আর ভিতরে কিছু বীজ ছিল দেখলেন, তো সেগুলো আমি ফেলে দিয়েছি। তো কেটে নেওয়ার পর প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আধা বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিলাম। তারপর শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো যথারীতি হলুদের গুঁড়ো আধা চা চামচ, ভাজিতে হলুদের গুঁড়োটা একটু কম দিলেই ভালো লাগে। লবণ 1 চা চামচ। তো পেঁয়াজটা একটু বেশি শুকিয়ে যাচ্ছিলো, এই জন্য আগেই পানি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিব, আর আধা চা চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব, এবং শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। ঝালটা যা যা পছন্দ মতো দিয়ে নিতে হবে। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2-3 বার পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে নিয়েছিলাম। যখন তেলের উপর চলে আসবে, ছোট চিংড়ি মাছ নিয়েছি আমি। কেউ চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই চাল কুমড়া ভাজিটা করে নিতে পারেন। তো আমি মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো একে একে সব মশলাই কিন্তু দিয়ে দিলাম, এবং পানিও অল্প অল্প করে পানি দিয়েছি, এবং মশলাটা ভালোভাবেই কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা মাছটা নিয়ে নিলাম, এখন মাছটা দিয়ে দেব। মাছের লেজের অংশ আর পা ছিল ছোটো ছোটো, সেটাও কেটে নিয়েছি, আলাদা করে নিয়েছি। এখন ধুয়ে নিয়েছিলাম, তারপর ভালোভাবে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার মধ্যে কিন্তু মাছটা অবশ্যই এভাবে করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমরা মাছটা ভেজে নিইনি। আর ছোটো মাছ ভেজে না নিলেও হবে, এভাবে মশলার মধ্যে একটু কিছু সময় কষিয়ে নিতে হবে মাছটা, তাহলেই কিন্তু মাছের স্বাদটা পুরোপুরি চলে আসবে। তারপর আমরা চাল কুমড়াটা দিয়ে দেব। অনেকে কিন্তু চাল কুমড়াটা আলাদা ভাপ দিয়ে নেয়, তো আমি আজকে আর ভাপ দিয়ে নিচ্ছি না। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর 5 মিনিট ঢেকে রাখবো। আর আমরা জানি চাল কুমড়াও কিন্তু বেশি সময় ঢেকে রাখতে হয় না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এজন্য আমরা খুব বেশি সময় চাল কুমড়াটা ঢেকে রাখবো না। 5 মিনিট ঢেকে রাখার পর দেখা যাবে একটা পানি উঠেছে চাল কুমড়া থেকে। সেই পানিতেই কিন্তু চাল কুমড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, এবং রান্নাটাও হয়ে যাবে। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর লাইকটা কিন্তু অবশ্যই দেবেন, একটা লাইক দিতে কিন্তু খুবই একটা কষ্ট হয় না, এজন্য একটু কষ্ট করে লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট করতে পারেন, শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ঢেকে রাখার পর যে পানিটা উঠেছিল, আমি নেড়ে নেড়ে সে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। পানিটা শুকানোর সাথে সাথেই কিন্তু এই চাল কুমড়া ভাজিটা অনেকটাই হয়ে যাবে। যেহেতু ভাজি, তাই একেবারেই শুকনো শুকনো করেই করে নিতে হবে, তাহলেই কিন্তু চিংড়ি মাছের যে একটা ঘ্রাণ সেটা চাল কুমড়ার মধ্যে চলে যাবে, এবং রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমার যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো একেবারে নামানোর আগে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের ভাজা গুঁড়োটাও দিয়ে দিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পানিটা একেবারেই শুকিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার আজকে চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না। অন্য কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।